ডাইনোসর প্রকৃতির বিস্ময়কর এক জীব। ডাইনোসর এই প্ল্যানেটের অতুলনীয় এক সৃষ্টি, যেটি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের কল্পনাকে আকৃষ্ট করেছে। ডাইনোসর একটি নাম যা শোনার সাথে সাথেই আমাদের কল্পনায় ভেসে ওঠে বিশাল আকৃতির, দানবীয় কিছু প্রাণীর চিত্র। লক্ষ লক্ষ বছর আগে এই বিশালাকার প্রাণীরা পৃথিবীর জমিনে বিচরণ করত, কিন্তু আজ তারা কেবল ফসিল ও গল্পের মধ্যে জীবিত। ডাইনোসরের উদ্ভব হয়েছিল প্রায় 23 কোটি বছর আগে, ট্রায়াসিক যুগের শেষ দিকে। তারা ছিল এক ধরনের সরীসৃপ যারা মেসোজোইক যুগে প্রায় 23 কোটি থেকে 6 কোটি 65 লাখ বছর আগে পৃথিবীর জমিনে আধিপত্য বিস্তার করেছিল। ডাইনোসরের যুগকে 3টি ভাগে ভাগ করা হয়: ট্রায়াসিক, জুরাসিক এবং ক্রিটাসিয়াস। ডাইনোসরের প্রজাতির মধ্যে ছিল অসাধারণ বৈচিত্র্য। একদিকে ছিল মাংসাশী থেরোপড ডাইনোসর, যেমন টিরানোসরাস রেক্স, টিরেক্স, যারা শিকার করত অন্যান্য প্রাণীকে। অন্যদিকে ছিল তৃণভোজী সরোপড ডাইনোসর, যেমন ব্র্যাকিওসারাস, যারা বড় বড় গাছের পাতা খেয়ে বেঁচে থাকত। এছাড়াও ছিল ডাইনোসরের উড়ন্ত প্রজাতি পটেরোসারাস, যারা আকাশে উড়ে বেড়াত। ডাইনোসরের দৈহিক বৈশিষ্ট্য ছিল চমকপ্রদ। টিরেক্সের মতো ডাইনোসরদের ছিল বিশাল দাঁত এবং শক্তিশালী জোয়ার, যা তাদের শিকারের জন্য উপযুক্ত করে তুলেছিল। ব্র্যাকিওসারাসের মতো তৃণভোজী ডাইনোসরদের ছিল দীর্ঘ গলা, যা তাদের উঁচু গাছের পাতা খেতে সাহায্য করত। ডাইনোসরের শরীর ছিল বিভিন্ন আকৃতির এবং আকারের, কিছু ছিল মুরগির আকৃতির মতো ছোট, আবার কিছু ছিল বিশাল আকারের, যারা প্রায় একটি দালানের সমান ছিল। প্রায় 6 কোটি 55 লক্ষ বছর আগে, ক্রিটাসিয়াস যুগের শেষে, ডাইনোসরদের জীবনে ঘটে এক মহাপরিবর্তন। এই যুগের শেষের দিকে পৃথিবীর বুকে আছড়ে পড়ে একটি বিশাল আকারের গ্রহাণু। এই আঘাতের ফলে বিশাল ধ্বংসযজ্ঞ ঘটে, যা ডাইনোসরদের বিলুপ্তির প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়। গ্রহাণুর আঘাতের ফলে প্রচণ্ড শক্তির বিকিরণ এবং তাপ সৃষ্টি হয়, যা তাৎক্ষণিকভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে বিশাল পরিমাণে ধূলিকণা এবং সালফার ডাইঅক্সাইড গ্যাস ছড়িয়ে দেয়। এই ধূলিকণা এবং গ্যাস সূর্যের আলোকে বাধা দিয়ে পৃথিবীর তাপমাত্রা হ্রাস করে এবং সূর্যালোক থেকে আসা শক্তি কমে যায়। এর ফলে ঘটে পরমাণু শীত নামে পরিচিত একটি দীর্ঘমেয়াদী শীতল আবহাওয়া, যা পৃথিবীর আবহাওয়া এবং পরিবেশকে কঠোরভাবে প্রভাবিত করে। গ্রহাণুর আঘাতের ফলে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং সুনামির মতো প্রাকৃতিক বিপর্যয় ঘটতে থাকে। এই ঘটনাগুলি একসঙ্গে ডাইনোসরদের জীবনযাত্রার জন্য একটি অসহনীয় পরিস্থিতি তৈরি করে। খাদ্য শৃঙ্খল ভেঙে যায় এবং ডাইনোসরদের খাদ্যের অভাব দেখা দেয়, যা তাদের বেঁচে থাকার সম্ভাবনাকে আরও কমিয়ে দেয়। এই বিপর্যয়ের পরবর্তী সময়ে পৃথিবীর পরিবেশ দ্রুত পরিবর্তিত হয়। উদ্ভিদের ব্যাপক মৃত্যু এবং ডাইনোসরের খাদ্য সংকট তাদের বিলুপ্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। যদিও কিছু প্রাণী এবং উদ্ভিদ এই কঠিন পরিবেশে টিকে থাকার উপায় খুঁজে পায়, ডাইনোসররা এই কঠোর পরিবেশের সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হয়। অবশেষে ক্রিটাসিয়াস যুগের শেষে প্রায় সমস্ত ডাইনোসর প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। তবে তাদের সরাসরি বংশধর হিসেবে কিছু ছোট আকারের ডাইনোসর থেকে পাখির উদ্ভব ঘটে, যারা আজও পৃথিবীতে টিকে আছে। ডাইনোসরের বিলুপ্তির এই কাহিনী আমাদের শিখায় প্রকৃতির পরিবর্তনশীলতা এবং জীবনের অনিশ্চয়তা সম্পর্কে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃতির বিশাল শক্তি এবং পরিবর্তনশীল পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পারলে কোনো প্রজাতি স্থায়ী নয়। আজও ডাইনোসরের ফসিল আমাদের প্রকৃতির বিস্ময়কর ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়। বিজ্ঞানীরা ডাইনোসরের ফসিলের মাধ্যমে তাদের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস এবং শারীরিক গঠন সম্পর্কে জানার চেষ্টা করেন। ডাইনোসরের প্রজাতি এবং তাদের বৈচিত্র্যের গভীরতা আমাদের প্রাকৃতিক ইতিহাসের একটি মহাকাব্যিক অধ্যায়। ডাইনোসরদের সম্পর্কে জানার মাধ্যমে আমরা বুঝতে পারি প্রকৃতির বিপুল বৈচিত্র্য এবং পরিবর্তনশীলতা। এই বিশালাকার প্রাণীরা কেবল আমাদের কল্পনার জগতে নয়, বরং প্রকৃতির ইতিহাসে তাদের স্থায়ী ছাপ রেখে গেছে। তাদের উদ্ভব ও বিলুপ্তির কাহিনী আমাদের জন্য একটি প্রেরণা।